আমরা এবার শিখব কিভাবে একটি ওয়েবসাইটে WooCommerce ইনস্টলেশন করতে হয়, সাথে এটি কেন এলিমেন্টরের মাধ্যমে ব্যবহার করিয়ে আমরা অনলাইন শপ তৈরি করতে পারি। সচরাচর WooCommerce হচ্ছে একটা ই-কমার্স এনাবেলড প্লাগইন যেটি আমরা ওয়ার্ডপ্রেসে ব্যবহার করে থাকি। তো এখন আমরা এই প্লাগইনটা কিভাবে ইনস্টল করব সেটা দেখব। প্লাগইনসে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা এখানে অনলাইনে এটি খুঁজব, লিখব কি WooCommerce লিখে এবার সার্চ দিলাম। WooCommerce প্লাগইনটা আমাদের কাছে চলে আসবে। WooCommerce চলে আসলো। এবার আমরা করব কি ইনস্টল নাও। আর এলিমেন্টরে যখন আমরা কাজ করব তখন অবশ্যই আমাদেরকে জানতে হবে শপলেন্টর আছে কিনা দেখি। আচ্ছা, সরি, আমরা উলেন্টর দিয়ে খুঁজবো। হ্যাঁ, শপলেন্টর আছে। আমরা উলেন্টর এটা প্রিভিয়াসলি ছিল, এখন এটা আমরা শপলেন্টরটা খুঁজলাম। তাহলে আমরা দুটো প্লাগইন একসাথে ইনস্টল করব। এই WooCommerce এর সাথে এলিমেন্টরের কানেক্টিভিটি করবে শপলেন্টর এই প্লাগইনটি। তাহলে দুটো প্লাগইনের সমন্বয়ে আমরা কাজ করব। এই প্লাগইন দুটি ইনস্টল হতে হতে আমরা আরও কিছু জিনিস বুঝতে চেষ্টা করব। সাধারণত WooCommerce-এর কাজ হচ্ছে অনলাইনে আমরা যে বিজনেসগুলো করতে চাইবো বা অনলাইনে যে পণ্যগুলো আমরা অ্যাড করব সেই পণ্যগুলোকে অ্যাড করার জন্য যে প্লাগইনটা ব্যবহার করতে হয় সেটি। শপলেন্টর এবং WooCommerce-এর ইনস্টলেশনের পরে আমরা সরাসরি বিকাশ প্লাগইন ব্যবহার করে কিভাবে অনলাইনে ট্রানজ্যাকশন করতে হয় সেটির একটা ডেমোগ্রাফিও দেখব। তো আমরা আজকে ই-কমার্সের মেইন পার্টে প্রবেশ করার চেষ্টা করছি। নেক্সট ক্লাসে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স কিছু পার্ট পড়তে পড়তে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইওতে প্রবেশ করব। তো আমরা আসলে মানে কিভাবে WooCommerce ইনস্টলেশন করতে হয় এবং সাথে সাথে শপলেন্টর বা উলেন্টর কিভাবে ইনস্টল করতে হয়, সাথে বিকাশ প্লাগইন, এইসবগুলো আমরা দেখব। আমরা একটু চেক করে নিই তারপরে এখানে কি আমাদের কোনো প্লাগইন অলরেডি ইনস্টল হয়েছে কিনা। আরেকটি প্লাগইন ইনস্টল হতে আমাদের সময় লাগবে। তাহলে আমরা এখানে দেখছি কি WooCommerce ইনস্টলেশন হয়ে গেছে। তাহলে আমি WooCommerce-টাকে আমরা কি করব, অ্যাক্টিভেট করে দিব। পাশাপাশি আমরা শপলেন্টরের জন্য ওয়েট করছি। শপলেন্টর যখন ইনস্টল হবে তখন আমরা শপলেন্টরকে ইনস্টল করব। দেখা যাচ্ছে কি আমরা যখন WooCommerce অ্যাক্টিভেট করলাম তখন আমাদের সামনে এই ধরনের একটা উইজার্ড চলে আসলো। এখন আমরা করব কি WooCommerce উইজার্ডটাকে এইভাবে আমরা সেট আপ করবো। সেট আপ করার জন্য সে আমার কান্ট্রি থেকে শুরু করে অনেক কিছুই খুঁজছে। আমরা এটিকে আস্তে আস্তে ইনস্টলেশনের দিকে নিয়ে যাব। এটা একটু রিলোড হতে সময় নিচ্ছে। রিলোড হোক, তারপরে আমরা সুন্দর করে এটা ইনস্টলেশন করব। তো রিলোডিং হচ্ছে। সচরাচর WooCommerce অনলাইন শপ ক্রিয়েট করা থেকে শুরু করে অনলাইনে যদি টিউটরিং করি, সার্ভিস সেল করি, সেই সার্ভিসগুলোর জন্য WooCommerce দরকার হবে। ই-কমার্স ভিত্তিক বিভিন্ন কাজের জন্য WooCommerce দরকারি। তাহলে এখানে কান্ট্রি বলেছে, তাহলে আমি কান্ট্রি রিজিয়ন বাংলাদেশ, এরপর হবে কি ঢাকা, না? তাহলে আমি ঢাকা খুঁজতে চেষ্টা করতে পারি। ঢাকা দিলাম। অ্যাড্রেস হিসেবে আমি ডেমো অ্যাড্রেস কাকরাইল, এরপর পোস্ট কোড 1205, সিটি ঢাকা। এখানে আমার ইমেল অ্যাড্রেসটা বাই ডিফল্ট আমি রাখলাম। এরপর আমি করব কি কন্টিনিউ করার পর এইখানে লেখা আছে বিল্ড এ বেটার WooCommerce, ইয়েস কাউন্ট মি ইন। এবার এটি প্রসেসে করে ইন্ডাস্ট্রিতে চলে আসবে। প্রথমে স্টোর ডিটেলস নিচ্ছে, এরপর হচ্ছে ইন্ডাস্ট্রি। এখন আমি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছি? ফ্যাশন অ্যাপারেল, হেলথ বিউটি, ইলেকট্রনিক্স, ফুড, ড্রিঙ্ক, ফার্নিচার, এডুকেশনাল অ্যান্ড লার্নিং, অনেকগুলো ক্যাটাগরি আছে।
যদি আদার ক্যাটাগরি হয় আদার, তো আমি সচরাচর ফ্যাশন অ্যাপারেল অ্যান্ড কি করলাম অ্যাক্সেসরিজ এটা মানে সিলেকশন করে কন্টিনিউ দিলাম। তাহলে আমার ইন্ডাস্ট্রি সিলেকশন হয়ে গেল। সে আমাকে বলছে প্রোডাক্ট টাইপস। এই জিনিসগুলো খুব ইজি। আমি কি ডাউনলোডেবল প্রোডাক্ট দিব নাকি ফিজিক্যাল প্রোডাক্ট দিব? তাহলে আমি ফিজিক্যাল প্রোডাক্ট হিসেবে কি করলাম, এটিকে কন্টিনিউ করে চেক করলাম। ঠিক আছে, চেক করার পরে আমি করব কি, এইবার এখানে হাউ মেনি প্রোডাক্টস ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে, তাহলে 1000+। কারেন্টলি কি অন্য জায়গায় সেল করছি কিনা জিজ্ঞেস করছে, কারেন্টলি সেলিং এনিওয়ে এলস এওয়ে, নো। তাহলে আমি করলাম কি, এবার কন্টিনিউ। কন্টিনিউ দিয়ে আমি এবার করব কি, কন্টিনিউ। ঠিক আছে, কন্টিনিউ যাওয়ার পরে আমি এবার করব কি, আমাকে সে বলছে কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম। তাহলে আমি কি করব, কন্টিনিউ। তাহলে এবার আমার মেইন কাজটা কি, থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে না, থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে এখন। তাহলে যেহেতু আমি প্রতিটা কাজ করে এখানে কন্টিনিউ করেছিলাম, সেহেতু আমার প্রতিটা কাজ হলো। এবার আমি এখানে ইনস্টল করব কি, অ্যাক্টিভেট করব কি শপ ল্যান্ডরটা, অ্যাক্টিভ করে দিলাম। সচরাচর এখানে আমার প্রতিটা জিনিস অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এটির সাথে পরিচয় করব কেমন, কমার্স। এখানে আমি কোন একটা কোম্পানিতে যখন অনলাইনে কেউ অর্ডার করে, সেখানে অর্ডারসগুলো দেখতে পায়, কাস্টমার সম্পর্কে জানতে পারে, কোনো কুপন যদি থাকে প্রমোশনাল সেটি, রিপোর্টস, সেটিংস সবকিছু। এরপর হচ্ছে প্রোডাক্টস, এখানে বিভিন্ন প্রোডাক্টের ক্যাটাগরি অনুসারে প্রোডাক্টগুলো দিলে সেই ক্যাটাগরি অনুসারে প্রোডাক্টগুলো আপলোড হয়। ঠিক মূলত এটা। এখানে শপ ল্যান্টর সে নিজস্ব কিছু টেমপ্লেট রাখবে একটি ওয়েবসাইটকে কমার্সের সাথে মিলিয়ে উপস্থাপন করার জন্য। ওকে, এরপর আমরা কাজ করব কি, বিকাশের অফিসিয়াল প্লাগইনটা আমরা ব্যবহার করব, বা বিকাশ সাপোর্টেড প্লাগইন ব্যবহার করব, যেটিতে আমরা এপিআই ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে আমি প্লাগইনসে গিয়ে অ্যাড নিউতে যাব। আবার অ্যাড নিউতে গিয়ে আমি করব কি, এবার বিকাশের অফিসিয়াল প্লাগইনটা খুঁজবো কোথায়, এই জায়গায়। তাহলে আমি কিভাবে খুঁজবো, আমি জাস্ট লিখবো বিকাশ দিয়ে আমি কি করলাম, সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে সে আমাকে বিকাশের অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল যে কোনো একটা এপিআই প্লাগইন দেখাবে। এটা হচ্ছে বিকাশের অফিসিয়াল প্লাগইন। এটাও একটা ভালো প্লাগইন, তবে সব ইউজার বেশি এটা ব্যবহার করে। ঠিক আছে, তো আমি ইনস্টল করলাম, ইনস্টলিং করলাম, ইনস্টলিং হোক, এরপর আমরা সেটা অ্যাক্টিভেট করব। ইনস্টলেশনের পরে আমরা এটা অ্যাক্টিভেট করব, অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট করার পর আমরা সচরাচর কি করব, এখন একটা টেস্ট অপারেশন করব, যে আমরা একটা প্রোডাক্ট ওখানে সেট করব, সেই প্রোডাক্টটা আমরা কমার্সের মাধ্যমে কিভাবে সেট করে সেল করা যায়। তাহলে এইখানে প্রোডাক্টস আছে, এখানে আমি প্রথমে কি লিখবো, একটা ক্যাটাগরিসে ক্লিক করব। ক্যাটাগরিসে ক্লিক করার পরে আমি একটা ভালো একটা কসমেটিক্স শপের ওয়েবসাইটে যাচ্ছি। আমি এখান থেকে দেখাবো ওরা কিভাবে কাজ করেছে। ওখান থেকে একটা প্রোডাক্টটাকে এখানে সেট করে দেখাবো, জাস্ট অনলি ফর এডুকেশন পারপাস। আমি এই
নেল পলিশটাকে নিলাম এখানে, তবে এখানে লিখবো কি কসমেটিক্স, না কসমেটিক্স, এটা ক্যাটাগরি দিলাম। ক্যাটাগরি দেওয়ার পরে আমি এটাকে অ্যাড নিউ ক্যাটাগরি দিয়ে অ্যাড করলাম। এখানে কসমেটিক্স আসলো। আমি এবার অল প্রোডাক্টসে ক্লিক করব। অল প্রোডাক্টসে ক্লিক করার পর আমি করব কি এবার ক্রিয়েট প্রোডাক্ট, এখানে আছে ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করব। ঠিক আছে, ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করার পর সে আমাকে কোন স্ক্রিনে নিয়ে যায় দেখা যাক। অ্যাড নিউ প্রোডাক্ট, তাহলে প্রোডাক্টের নেম আমি এখানে দিব, আর এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন আছে। ঠিক আছে, চলেন আমরা প্রথমে প্রোডাক্টের নেম দিলাম। তারপর হচ্ছে কি প্রোডাক্টের নেম দেওয়ার পরে আমি এখানে প্রোডাক্টের ক্যাটাগরি কি কসমেটিক্স সেটি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি আমার মতো একটা প্রাইস বসাতে পারি। এটা হচ্ছে কি অথবা এইভাবে দিলাম, কোন একটা প্রাইসকে দিলাম। দেওয়ার পরে আমি এখানে এটির কি লেখা আছে যা আছে আমি বরাবর দিব, প্রোডাক্ট ডেসক্রিপশন বসিয়ে দিলাম। এইবার আমি এটির ইমেজটাকে চুজ করব, আপলোড করি। আচ্ছা, এখান থেকে আমি ছবিটা নেওয়ার চেষ্টা করি আগে। ছবিটা নিই, ছবিটা আসলো। ছবিটা আসার পরে আমি ছবিটাকে আপলোড করব। ছবিটা আপলোড করলাম। আপলোড করার পরে অ্যাড টু প্রোডাক্ট গ্যালারিতে আবার ছবিটাকে রাখবো। এখান থেকেও নিতে পারি। নেওয়ার পর আমি এখানে দিয়ে রাখলাম। এখন কথা হচ্ছে কি আমি এটাকে পাবলিশ করব। ওকে, পাবলিশ করলাম। পাবলিশ করার পর আমি সচরাচর এই বিকাশ প্লাগইনটা আছে, বিকাশ প্লাগইনে এবার ক্লিক করব। ক্লিক করে আমি জাস্ট ডেমো পারপাস শিখার জন্য আমি জাস্ট একটা জিনিস দেখাবো আপনাদেরকে। সেটি হচ্ছে এখানে বিকাশের সেটিংসটা আছে, তবে বিকাশে কিভাবে ট্রানজেকশন অর্ডার পেমেন্ট ট্রানজেকশন আইডি ইনভয়েস নাম্বার সব কিছু আছে। হ্যাঁ, এইবার আমি সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর সেটি এপিআই রিলেটেড কি কাজ করবে, আমি টেস্ট মোডটা কি করব, টেস্ট মোডটা অন করে দেব। অন করে দেওয়ার পরে আমি কি উইথ কিতে করব নাকি উইদাউট, আমি আপাতত উইদাউট কিতে করব। হ্যাঁ ঠিক আছে, এটা করার পরে আমি কি করলাম, সেভ করলাম। সচরাচর উকমার্স যখন ইনস্টল হয় একটা ওয়েবসাইটে, সেখানে বাই ডিফল্ট শপ নামে একটা পেজ ওপেন হয়ে থাকে। তাহলে আমি পেজেসে যাব। পেজেসে যাওয়ার পরে আমি শপ নামে কোনো একটা পেজ আছে কিনা চেক করব। দেখছি এখানে একটা শপ নামে পেজ আছে না, সেখানে আমি যে প্রোডাক্ট অ্যাড করেছিলাম সেটা আছে। তাহলে সেই শপ নামে পেজের মধ্যে একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে না। চলুন আমরা অন্য আরেকটি ব্রাউজারে একটু দেখার চেষ্টা করি তাহলে কিভাবে আসে দেখি আমরা। আসলো। এই ব্রাউজারে তো আমি সাইন ইন করে নেই ওয়েবসাইটের মধ্যে, তাহলে আমি এই ব্রাউজারে এবার এটাকে ক্লিক করলাম, প্রোডাক্টটাকে ক্লিক করার পর আমি এটা করবো কি, সচরাচর যেগুলোতে আমরা কাজ করি অ্যাড টু কার্ট লিখি না, অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্ট করার পরে এখানে ভিউ কার্ট, কার্টটা ভিউ করব। যখন আমরা একটা থিম ভালোভাবে ডিজাইন করা শিখবো তখন আমরা আরো সুন্দর স্ক্রিন পাবো। হ্যাঁ, প্রসিড টু চেক আউট, এটা আমরা জাস্ট আজকে উকমার্স ইনস্টলেশন সাথে শপলেন্টর এবং আদার্স বিকাশ প্লাগইন এটিকে পেমেন্ট সিস্টেম সেজন্য ব্যবহার করছি। ঠিক আছে, আমি একটা ডেমো অ্যাড্রেস দিয়ে কাজ করছি মনে করেন। ঠিক আছে, তাহলে এইবার আমি করব কি, প্লেস অর্ডার। এখানে যে আমি প্লেস অর্ডার করব সেখানে দেখা যাচ্ছে কি আমরা এখনো বিকাশকে অ্যানাবল করিনি। তাহলে চলুন আমরা এবার বিকাশকে অ্যানাবল করে নিই। বিকাশকে কিভাবে অ্যানাবল করব, কমার্সে যাব, গিয়ে সেটিংস যে অপশন আছে সেখানে ক্লিক করব।
সেটিংস অপশনে চলে যাওয়ার পরে আমি এখানে দেখব কি পেমেন্টস অপশনে যাওয়ার পরে আমরা কি দেখব আসলে, এখানে বিকাশটাকে এখনো আমি অন করি নাই, এখানে লেখা আছে এনাবেল করি নাই না, তাহলে এনাবেল করে দিই, এটা ক্যাশ অন ডেলিভারি এনাবেল করে দিই, দুটো জিনিসকে একসাথে এনাবেল করে দিই, তাহলে হয়ে যাবে। এবার সেভ চেঞ্জেস। এইবার আমরা আবার সেই স্ক্রিনে চলে যাব, একটু রিফ্রেশ দিব। এখানে বিকাশ পেমেন্ট গেটওয়েটা চলে আসছে না, বিকাশ একটা পেমেন্ট আছে না, ক্লিক করব জাস্ট, ঠিক আছে, করে প্লেস অর্ডার। আচ্ছা, এখানে আমি এখানে কোম্পানির ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম আমি কিছু লিখিনি না। এইবার আমি করব কি, কোম্পানির ফার্স্ট নেম লাস্ট নেম আমরা এগুলো ঠিক করছি, তারপর এখানে কি করব, প্লেস অর্ডার। দেখেন এখানে একটা বিকাশ স্ক্রিন চলে আসছে, ঠিক না? ঠিক এইভাবে যখন আপনারা আপনাদের অফিসিয়াল বিকাশটাকে নিয়ে কাজ করবেন কোম্পানি থেকে নিজস্ব অনলাইন ট্রানজ্যাকশনের জন্য, এই ধরনের একটা পেমেন্ট গেটওয়ে আসবে, সিস্টেম আসবে, সেই সিস্টেমের মাধ্যমে আপনারা অনলাইন ট্রানজ্যাকশন করতে পারবেন। তাহলে আমরা যখন কাজ করি অনলাইনে, বা তখন অ্যাজ এ ডেভেলপার হিসেবে বা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার হিসেবে খুব সহজেই WooCommerce শপলেন্টর এবং বিকাশ প্লাগইন এনাবেল করে অনলাইন শপের জন্য কাজ করতে পারবো। ঠিক এইভাবে আমরা সচরাচর কি করি, মানে অনলাইন শপগুলো তৈরি করার চেষ্টা করে থাকি। ঠিক এইভাবে আজকে আমরা জানলাম কি কিভাবে একটা ওয়ার্ডপ্রেসের মধ্যে WooCommerce ইনস্টল করতে হয়, কনফিগার করতে হয় কিভাবে, শপ ল্যান্টারকে কনফিগার করব যখন আমরা একটা শপ পেজ তৈরি করব, আর বিকাশ প্লাগইনটা টেস্ট মোডে অন করে রেখে আমরা ডেমো দেখব কিভাবে একটা অনলাইন ট্রানজ্যাকশন করতে হয়। ঠিক আমরা এই জিনিসটা দেখলাম এখন, ঠিক আছে না? থ্যাংক ইউ।